দর্শক, তিস্তার ভাঙনের খবর জানাতে এই মুহূর্তে লালমনিরহাট থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, ভাঙন রোধে প্রশাসনের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? কতটুকু জানতে পেরেছেন জানাবেন। সোহাগ, আপনি যেমনটি বলছেন যে আপনার যে গত 3 দিন আগে তিস্তা ব্যারাজ পয়েন্টে যে পানি বিপদসীমার 12 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর কিন্তু আস্তে আস্তে তা পানি কমতে থাকে। আজ সকাল 9টায় কিন্তু তিস্তার পানি বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হচ্ছে। আমরা যেখানে রয়েছি তিস্তা ব্যারাজ এলাকায়, সেই তিস্তা ব্যারাজের কিন্তু তারপরেও তিস্তার যে 44টি গেট রয়েছে, সেই 44টি গেট খুলে রেখেছে তিস্তা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। এবং পাশাপাশি আপনারা জানেন যে পানি বাড়া এবং কমার ফলে যে ভাঙ্গন, বিশেষ করে ধরলা তিস্তায় কিছু কিছু জায়গায় কিন্তু ভাঙ্গন দেখা দিয়েছে। এই ভাঙ্গনে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন ভাবে ভাঙ্গন রোধে কিন্তু পর্যবেক্ষণ করা হচ্ছে। এবং পাশাপাশি আপনারা জানেন যে আজকে সকাল 10টায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কিন্তু ধরলা এবং মোগলাট ইউনিয়নে যে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং সেখানে কিন্তু পানিবন্দী এবং মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি যে বাম তীরে একটা বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছেন এবং সেটি এক নাকে খুব দ্রুত পাশ হবে এমনটি কিন্তু দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি আপনারা জানেন যে আগামীকাল লালমনিরহাটের সদর উপজেলা যে খুনিয়াগাছ রয়েছে, সেই খুনিয়াগাছ এলাকায় ধরলা নদীর যে তীরবর্তী পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণের কথা রয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলছি। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলছেন যে ভাঙ্গন রোধে কিন্তু তারা প্রস্তুত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সোহাগ। ধন্যবাদ আপনাকে।